বিগত পর্বে আমরা দেখেছিলাম 99টি চাবি দিয়ে শুধু দরজা শয়তানকে আসল দুনিয়ায় আনতে পারবে, আর যে লোকটি এই চাবিটি পেয়েছিল সে শয়তানকে আসল দুনিয়ায় ডেকে আনে, আর এই লোকটি শয়তানটিকে পরে পুরো দুনিয়া ধ্বংস করে দেওয়ার জন্য। মাত্র 48 ঘন্টা সময় থাকে এই শয়তানকে হারিয়ে দুনিয়াকে বাঁচানোর জন্য। শয়তানটিকে হারাতে হলে শয়তানের দুনিয়ায় যে তার সাথে গেম খেলে তাকে হারাতে হবে, আর এই কাজটি করতে হবে মাত্র 48 ঘন্টার মধ্যে। দুনিয়াকে বাঁচানোর জন্য নায়ক ও তার বন্ধুরা মিলে শয়তানের দুনিয়ায় গেম খেলার জন্য চলে যায়। এই গেমটি খেলার জন্য কিছু রুল ছিল। দুটি গ্রুপকে কিছু তলোয়ার দেওয়া হবে, যেখানে 2টি, 3টি এবং 5টি স্টার থাকবে, আর যাদের তলোয়ারে স্টার বেশি থাকবে তারা এই গেমটি জিতে যাবে। গেমটি খেলার জন্য শয়তান তার মায়াবী শক্তি দিয়ে কাঠপুতলি ডেকে আনে, আর অপর পাশে রয়েছিল নায়কের বন্ধুদের গ্রুপ। যদি এই খেলায় কেউ হেরে যায় তাকে মেরে ফেলা হবে। এছাড়া গেমে আরো একটি স্পেশাল তলোয়ার ছিল, যেটি 1 স্টার দিয়ে 5 স্টার তলোয়ারকেও হারাতে পারবে। প্রথমেই নায়কদের গ্রুপ থেকে তার একজন বন্ধু একটি তলোয়ার নিয়ে যায়। নায়কের বন্ধু 5 স্টার তলোয়ার নিয়ে যায়, অপরদিকে শয়তানের কাঠপুতলি 2 স্টার তলোয়ার নিয়ে আসে, যার কারণে তার বন্ধুর কাছে খুব সহজেই কাঠপুতলিটি হেরে যায়। এর পরের বার শয়তান 5 স্টার তলোয়ার দিয়ে তার কাঠপুতলিকে পাঠায়, যাকে হারানোর জন্য স্পেশাল 1 স্টার তলোয়ার ব্যবহার করতে হবে। নায়ক বুঝতে পারে এটি শয়তানের যে কোনো একটি চাল। শয়তান এবার তার কাঠপুতলিকে লড়ার জন্য 5টি তারাওয়ালা একটি তলোয়ার দেয়। অপরদিকে নায়কদের পক্ষ থেকে নায়কের ছোটবেলার বন্ধু তলোয়ার নিয়ে লড়তে আসে। নায়কের বন্ধুর কাঠপুতলিকে হারানোর জন্য স্পেশাল একটি তারাওয়ালা একটি তলোয়ার ব্যবহার করতে হবে। নায়কের বন্ধু এবার একটি তারাওয়ালা তলোয়ার নিয়ে যায়। গেমটি জেতার সম্ভাবনা তার বন্ধুরই ছিল, কিন্তু শয়তান যখনই খেলাটি শুরু করতে বলে তখনই শয়তান জাদু করে 2টি তারা সরিয়ে দেয়। মূলত শয়তানের কাছে তারা কপি করার শক্তি ছিল। সে তার শক্তিকে ব্যবহার করে 2টি তারাওয়ালা তলোয়ারকে 5টি করে দেয়। এটা মূলত তার একটি চাল ছিল। আর এই 3 তারাওয়ালা তলোয়ারকে 1 তারাওয়ালা তলোয়ার কখনোই হারাতে পারবে না। নায়কের বন্ধু যখন এটা দেখে তখন সে তার হার মেনে নিয়েছিল। তার বন্ধু সবাইকে উদ্দেশ্য করে বলে, এখন দুনিয়া তোমাদের হাতে রয়েছে। আর তখনই কাঠপুতলিটি পিছন থেকে এসে তাকে মেরে ফেলে। কিন্তু খেলা এখনো শেষ হয়নি। এখন নায়কদের কাছে 2টি, 3টি, 4টি তারাওয়ালা তলোয়ার রয়েছে। অপরদিকে শয়তানের কাছে 4টি, 5টি তারাওয়ালা তলোয়ার ছিল। যদি এবার শয়তান 5টি তারাওয়ালা তলোয়ার বের করে তাহলে নায়কদেরও 5টি তারাওয়ালা তলোয়ার বের করতে হবে। যেহেতু তারা 5টি তারাওয়ালা তলোয়ার ব্যবহার করে ফেলেছে সেহেতু তাদের হার মেনে নিতে হবে। কিন্তু নায়ক তাও হাল ছাড়ে না। এবার শয়তান দেখতে চায় নায়ক কিভাবে হারকে জিতে পরিণত করে। এবার নায়ক মেয়েটিকে একটি স্পেশাল তলোয়ার দেয়, অপরদিকে শয়তান 5টি তারাওয়ালা একটি তলোয়ার দেয়। কিন্তু শয়তান মেয়েটির কাছে যখনই স্পেশাল একটি তারাওয়ালা তলোয়ার দেখে তখনই সে অবাক হয়ে যায়। এবার নায়ক কিছু না বলেই আগের গেমে খেলা স্পেশাল তলোয়ারটি উঠায়, যেটা মূলত 2টি তারাওয়ালা একটি তলোয়ার ছিল। নায়ক একটু চালাকি করে একটি তারাকে বুঝিয়ে দিয়ে স্পেশাল তলোয়ার বানিয়ে দিয়েছিল। মূলত এটি কোনো স্পেশাল তলোয়ার ছিল না, যার কারণে তার বন্ধু গতবার প্রাণ হারিয়েছে। আর এটা যখন শয়তান জানতে পারে তখন সে খুবই রাগান্বিত হয়ে যায়। যেহেতু স্পেশাল তলোয়ার দিয়ে 5টি তারাওয়ালা তলোয়ারকে হারানো যাবে সেহেতু শয়তানের হার পাক্কা। কিন্তু শয়তান তার হার মেনে নিতে চায় না। সে তার মায়াবী শক্তি দিয়ে সময়কে পিছনে নিয়ে যায়। যখনই শয়তান সময়কে পিছিয়ে নিচ্ছিল তখন নায়ক তার চোখ বন্ধ করে আর তার বাবাকে দেখতে পায়। দুজনে মিলেই শয়তানের গেমটির উপর চর্চা করতে থাকে। তার বাবা তাকে বলে, শয়তানের সমস্ত শক্তি তোমার অনুভূতির উপর নির্ভর করে। যখনই সে এটা বুঝতে পারে তখনই তার শক্তি তার হাতে অনুভব করতে পারে। আর হাত দিয়ে সময়রেখাকে ধরার সাথে সাথে দুজনের শক্তি মিলে একত্রিত হয়ে ধ্বংস হয়ে যায়। পরিশেষে পেঁচা পাখিটি ঘোষণা দেয় মানব জাতির জিত হয়েছে, আর শয়তানটি তখনই ধ্বংস হয়ে যায়।